সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি সহজভাবে বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প উপকরণ দিয়ে ঝটপট এটা রান্না করা যায়। প্রথমে আমি কড়াইয়ে তেল অ্যাড করে নিব পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি করে দিলাম ৬-৭টার মতো। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার 2টা দারচিনি, 2টা লবঙ্গ আর 2টা এলাচ অ্যাড করে দিলাম। এবার আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এবার হালকা পানি অ্যাড করে দিলাম। এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। আমি হাফ কেজি মাংস আজকে রান্না করব, সেই কারণে বিরিয়ানি মশলাটা 1 প্যাকেটের হাফ অ্যাড করে দিলাম। আপনারা 1 কেজি মাংস রান্না করলে ফুল অ্যাড করে দেবেন। এবার আমি মাংস ছোট ছোট কেটে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার তেলের সঙ্গে ভেজে নিতে হবে। খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। আর একটু ভেজে আমি পানি অ্যাড করে দিব। এবার খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মাংসটা। আর কোনো এক্সট্রা পানি লাগবে না, যে পানি বেরোবে এই পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি 500 গ্রাম চাল অ্যাড করে দিলাম। এটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটা অ্যাড করে দিলাম। এবার মাংসের সঙ্গে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। আমি সহজভাবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এইভাবে যদি রান্না করেন অল্প উপকরণে রান্না হয়ে যাবে, ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিলাম। 500 গ্রাম চালে আমি 4 গ্লাস পানি অ্যাড করে দিলাম। যতটুকু আপনারা চাল নেবেন তার ডাবল পানি অ্যাড করে দিবেন, তাহলে পারফেক্ট বিরিয়ানি রান্না হয়ে যাবে। এবার উঠে আমি আর একটু খুব ভালো করে নেড়ে দিলাম। আবার ঢেকে রান্না করে নেব। আর বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এবার আমি 2 চা চামচ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিব। এবার 10 মিনিট এভাবে ঢেকে দমে রেখে দেব। আর পারফেক্ট বিরিয়ানিটা রেডি। বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করেন পারফেক্ট ভাবে রান্নাটা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।